রিসেন্টলি একটা নিউজে ছয়লাভ হয়ে গেল কি ঢাকা বিএফএস বাংলাদেশিদের জীবন উদ্ধার করে দিল। মানে কোনো একটা নিউজ পাইলে আগরুম বাগরুম পেজ প্রোফাইল থেকে মানে ওই নিউজ নিয়ে এত মিস ইনফরমেশন শেয়ার করতে থাকে লোকজন, এবং কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানা ছাড়াই। হ্যাঁ, মানে আমি প্রথম থেকেই জানি যে এটা কিছুই হয়নি। সুইডেন অ্যাম্বাসি আগে ভিজিট ভিসা প্রসেস করতো, এখন সুইডেন অ্যাম্বাসি এটা ঢাকা ভিএফএসকে দায়িত্ব দিয়ে দিছে, যেহেতু ওরা এখন প্রেশার নিতে চাচ্ছে না। তো ঢাকা ভিএফএস ওই সুইডেন অ্যাম্বাসি যেমন আগে আইসল্যান্ড ফিনল্যান্ড এগুলোরও ভিজিট ভিসা প্রসেস করতো, সেটা এখন ঢাকা ভিএফএস করবে। হ্যাঁ, অথচ আগরুম বাগরুম পেজ প্রোফাইল মানে এমনভাবে এটা প্রমোট করা শুরু করলো, মনে হয় যে আপনাদের বাংলাদেশিদের জীবন উদ্ধার করে দিছে, আপনাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনাদের সব কাজ ঢাকা থেকেই হবে। এখনও কিছুই হয় নাই। যারা স্টাডি পারমিট নিয়ে ফিনল্যান্ড আসতে চান তাদের কিছুই হয় নাই এখনও। তাদের ওই ঘোরাফেরা পুরান প্রসেসেই যাইতে হবে। সুইডেনে যারা আসতে চান তাদের ভিসা প্রসেস করবে ভিএফএস ঢাকা। হ্যাঁ, এই স্টাডি পারমিট নিয়ে নর্মালি ভিএফএস ঢাকা যেটা করবে যে ওই যে ভিজিট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি মানে ফ্যামিলি ভিজিট ভিসা, যেটা মানে মোট কথা 90 দিনের যে ভিসাগুলো থাকে ওগুলো এতদিন সুইডেন অ্যাম্বাসি প্রসেস করতো, এখন সেটা ভিএফএস করবে ঢাকা ভিএফএস। ঠিক আছে, তো ওই মানে আগরুম বাগরুম পেজ প্রোফাইল থেকে এই যে হাইপ মানুষের মানে ইন্টেনশনই হচ্ছে একটা হাইপ ক্রিয়েট করা। তো হাইপে গা ভাসায়েন না, যদি কোনো নোটিফিকেশন আসে সেটা পেজে জানতে পারবেন। ঠিক আছে, হাইপে গা ভাসায় লাভ নাই। এরকম তো বহুত দেখলাম অলরেডি। আমার অ্যাপ্লিকেন্টরা সুইডেন অ্যাম্বাসিতে কথা বলছে, আমি নিজেও কথা বলছি, ওরা ওখান থেকে জানাইছে যে 90 দিন পর্যন্ত যে ভিসাগুলো হয় ওগুলাই শুধু ভিএফএস প্রসেস করতে পারবে, কোনো স্টাডি পারমিট বা অন্য কোনো কিছু ইস্যু করতে পারবে না। ঠিক আছে, তো যেই লাও সেই কদুই আছে। এখন পর্যন্ত ইন্ডিয়ার ভিসার জন্যই ওয়েট করতে হবে স্টাডি পারমিটে যারা অ্যাপ্লাই করতে চান ফিনল্যান্ডের। ঠিক আছে, আর ইটালির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যারা অ্যাপ্লাই করতে চান রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে। আর দেখা যাক, আগামী শুক্রবার একটা লাইভ করব, ইটালি এবং ফিনল্যান্ড থেকে একসাথে লাইভ করবো। আল্লাহ হাফেজ সবাইকে।